আজকে আমি কয়েকদিন যাবত না থাকার কারণে দেখেন ছাদের অবস্থা, ছাদের মধ্যে পানি জমে আমার ছাদের কন্ডিশন খুব খারাপ। কারণ আজকে কয়েকদিন যাবত আমি ছাদে আসতে পারি না, বৃষ্টি হচ্ছে। আর এখন ছাদের অবস্থান দেখেন, পানি জমে আছে। যদি এইভাবে ছাদে আপনার পানি জমে থাকে তাহলে কি হবে, ওই জায়গা থেকে আপনার মাছি মশা সব জন্ম হবে। আর ওই মাছি মশা আপনার ফ্যামিলির বিরাট ক্ষতি করবে। অতএব যে সবাই চিন্তা করবেন যে বাড়ি করছেন, ঘর করছেন, ঠিক আছে, ছাদটা অবশ্যই রক্ষণাবেক্ষণ করার। ছাদে যদি আপনার পানি জমে থাকে তা মশা মাছি অবশ্যই হবে। আর ওই মশা মাছি আপনার ঘরে গিয়ে আপনাদেরকে আক্রমণ করবে। আমি আজকে কিছুদিন যাবৎ একটা ব্যবসা নিয়েছি, এই ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু আসতে পারি না। ছাদে দেখেন অবস্থা, পানি জমা দিচ্ছে। আর আমার ছেলেবেলারা ছোটো মানুষ, ওরা তার এই ব্যাপারটা বুঝতেছে না। দেখেন ওই দিক দিয়েও পানি জমছে, কি করা যাবে? হ্যাঁ, ওই চুঙ্গাটা জাম হয়ে গেছে, ছাদ থেকে যে পানি পড়বে, হ্যাঁ, জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়ার কারণে পানি আর করতেছে না, পড়তেছে না। কী করা যাবে? একেবারে বেকায়দা অবস্থা, মানে ছাদের কন্ডিশনই খারাপ হয়ে গেছে। এই পানি যদি ছাদে এইভাবে থাকে তো ছাদ ফাটন ধরবে, ছাদ লিক করবে। হ্যাঁ, তা আমি সবসময় ছাদটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আমারও ছাদের কিন্তু কন্ডিশন ভালো না, ছাদ ভেঙে গেছে। হ্যাঁ, ওইটা মিস্ত্রির কারণে এমন হয়েছে। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যেন ছাদটা ভালো থাকে, সবসময় গুছাইয়া রাখা যায়। কিন্তু আমি ছাদ গুছাইতে পারি নাই, ছাদের কাজটা কমপ্লিট করতে পারি নাই। বলতে কমপ্লিট, ছাদের কাজ কমপ্লিট, কিন্তু এই ছাদটার মধ্যে একটা ঢালাই উপরে দিয়ে পরে করার দরকার ছিল। একটা অয়েল জাতীয় একটা রং আছে, এটা মারি দিলে উপর দিয়ে আপনার মনে করেন পানি গড়ায় চলে যাবে। দিতে পারি নাই, সেই জন্য ছাদও ভেঙে গেছে, এমন অবস্থা। কিন্তু সবাই আপনারা যদি বৃষ্টির দিন আসে ছাদের দিকে লক্ষ্য রাখবেন, প্রচুর পরিমাণ। যে ছাদের যে কন্ডিশন দেখেন, এদিকে গুলো ছাদের যে কন্ডিশন, এইভাবে যদি ছাদ থাকে তাহলে এই যে মশা মাছি ওই জায়গা থেকে আপনার উৎপাদন হবে। হ্যাঁ, এই জায়গা থেকে যদি আপনার হয় তাহলে আপনাকে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সবটাই মিলেই মনে করেন যে উল্টাপাল্টা হয়ে যাবে। আর ওই জায়গায় যে মশা জন্ম হবে ওইটাই ফাইনালি। আজকে যদি আমি ছাদে না আসতাম তাহলে মশা মাছি এই জায়গা থেকে জন্ম হইতো। এখানে মশা মাছি জন্ম হইলে আপনার পরিবারের ক্ষতি হবে, ফ্যামিলির ক্ষতি হবে, পোলাপান্ডে মশা মাছি কামড়াবে। ওই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে হবে। আমরা এটা ঠিক না রেখে আমরা একেবারে চুপ হয়ে বসে থাকি। যখন আমরা চুপ হয়ে বসে থাকি তখন কিন্তু দেখা যায় যে একটা বিরাট বড় ক্ষতির মুখে আমরা পড়ে যাই। ক্ষতির মুখে, কেমন ক্ষতির মুখে? যে ফ্যামিলিতে দেখবে যে ডেঙ্গু জ্বর হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, এমন একটা আক্রান্ত হয়ে যায়। কিন্তু কিসের জন্য? ছাদের উপরে ফুলের টপ থাকে, এই জায়গা থেকেই কিন্তু বেশি আক্রান্ত করে। এই যে ফুলের টপটা যখন থাকবে তখন দেখবেন যে এটা আমাদের পানি জমে থাকবে, পানি জমার পরিধেই কিন্তু দেখবেন যে মশা মাছি আক্রমণ করে শুরু করবে। অতএব ছাদ যখন অপরিষ্কার থাকবে তখনই দেখবেন মশা মাছি আক্রমণ শুরু করবে। সেই জন্য যারা বিল্ডিং ঘর করছেন, ছাদ করছেন, অবশ্যই ছাদের দিকে লক্ষ্য রাখবেন।